এক সময় এক পাখি একটা সাপ নিয়ে যাচ্ছিল মুখে করে, তাকে মেরে তাকে খাবে বলে ঠোঁটে করে ধরে নিয়ে যাচ্ছে। যাবার সময় ওই সাপের যে লেজটি সেটা গঙ্গায় ছোঁয়া লাগে, যখনই গঙ্গার জল স্পর্শ হয় তখন সেই সাপটি বিষ্ণু রূপ ধারণ করে। তখন গরুর তাকে কাঁধে করে নিয়ে বিষ্ণুলোকে নিয়ে যায়। এটা শোনবার পরে মহারাজ বলছেন, আমি সেই কারণে যাচ্ছি ওই প্রয়াগে স্নান করতে, যেখানে স্নান করলে, যেখানে স্পর্শ করলে যদি বিষ্ণুরূপ ধারণ করা যায়, বিষ্ণু রূপে বিষ্ণু লোকে পৌঁছানো যায়, সেই পুণ্য ফলের জন্যই আমি যাচ্ছি প্রয়াগে স্নান করতে। তখন ছোট্ট গোপাল বলছে, মা বাবা তুমি এক কাজ করো, আজকে না গিয়ে কালকে গেলে হয় না? কালকে? হ্যাঁ, কাল যেহেতু অক্ষয় তৃতীয়া, ভালো দিন। দেখুন এই যে অক্ষয় তৃতীয়া, এটা কিন্তু আজকালের বিষয় নয়, এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। হ্যাঁ, তো বলছি শুভ দিন অক্ষয় তৃতীয়া, সেই দিন যদি তুমি যাও স্নান করতে তাহলে আরও ভালো হবে। মহারাজ বললেন, কথাটা তো মন্দ নয়, ঠিকই বলেছ তুমি, তাহলে কালই যাওয়া যাক। ভালো কথা। রাত্রে ঘুমিয়েছেন, সকালবেলা ঘুম থেকে উঠেছেন, ওঠার পর সরোবরে স্নান করতে যাচ্ছেন। মহারাজ নন্দ মহারাজ বৃন্দাবনের যিনি মহারাজ, তার তো সব কিছুই একটু আলাদা থাকবে, পার্সোনাল থাকবে। তো নন্দ মহারাজের আলাদা সরোবর স্নানের, মা যশোমতীর আলাদা সরোবর, গোপালের আলাদা সরোবর, ভাগ ভাগ আছে। যেহেতু রাজা, তিনি স্নান করতে যাবেন, হঠাৎ তিনি দূর থেকে দেখতে পাচ্ছে যে তার সরোবরে কেউ একজন স্নান করছে, তার রাজবেশ পরিধান। হরি বল। তখন মহারাজ জিজ্ঞাসা করছে যে তুমি কে, এমন রাজবেশ পরিধানে তুমি স্নান করছো, তোমাকে তো চিনতে পারলাম না, তোমার পরিচয় দাও। বললেন, মহারাজ আমার নাম প্রয়াগ। হরি বল হরি বল। প্রয়াগ? হ্যাঁ। তো বলছে তুমি কেন বৃন্দাবনে? তখন প্রয়াগ বলছে নিজ মূর্তি ধারণ করে, হে মহারাজ, সারা জীবন সারা বছর ধরে মানুষ প্রয়াগে স্নান করে তাদের সমস্ত রকমের জ্বালা যন্ত্রণা পাপ তাপ দূরীভূত করার জন্য। তা সারা বছর ধরে যে পাপ আমি বহন করি, আর সেই পাপ মোছার জন্য, সেই পাপ দূর করবার জন্য আমরা আজকের দিনে এই তিথিতে, মা এই অক্ষয় তৃতীয়াতে, এই তিথিতে আমরা বৃন্দাবনে আসি। বৃন্দাবনে এসে আমরা নর্মদা ভাগীরথী সবাই এসেছে স্নান করতে, বৃন্দাবনে স্নান করছে। আর কি করছে? ব্রজের যে ধুলিতে গড়াগড়ি দিচ্ছে, আবার গিয়ে ডুব দিচ্ছে, হাসছে, আবার গিয়ে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। মহারাজ জিজ্ঞাসা করাতেই তিনি উত্তর দিলেন, সারা জনমের যে পাপ, সারা বছরের যে পাপ, সেই পাপ পরিষ্কার করার জন্য, পাপ ধোয়ার জন্য আমরা বছরে একটা দিন এই অক্ষয় তৃতীয়াতে বৃন্দাবনে এসে আমরা ব্রজের ধুলি অঙ্গে মাখি আর স্নান করি। নিতাই গৌর হরি বল। এই কথা শোনা মাত্রই তখন দুষ্টু গোপাল বলছে, বাবা স্নান করে এসো, যেতে হবে না, চলো আমরা সবাই প্রয়াগে যাই, তোমার সঙ্গে আমিও যাব। তখন বলে উঠলেন, সবাই যদি নিজেদের পাপ দূরীভূত করবার জন্য এই ব্রজে আসে, বৃন্দাবনে আসে, তাহলে আমি যে পূর্ণভূমিতে জন্ম পেয়েছি আমি আর অন্য কোথায় যাব না। তাই গৌর হরি বল। তাই মা আজ সেই দিন, আজকের সেই দিন, এই তিথিতে সবাই আসে ওই বৃন্দাবনে স্নান করতে, শুদ্ধ হতে, পবিত্র হতে। আজ সেই দিন। তো এই রকম অনেক ঘটনা আজকের দিনে ঘটেছে। অনেক যে লক্ষ্মী পূজা, গণেশ পূজা, লক্ষ্মী নারায়ণের পূজা, সব কিছু আজকের দিনে হয়, বিষ্ণু পূজা। তো এই শুভক্ষণে, শুভ দিনে কখনো কাউকে কটু কথা বলা, হ্যাঁ, বা দেখুন আমাদের জীবনে শুভ দিন যেমন আর একটা দিন আছে বিজয় দশমী তিথি, সেটা একটা শুভ দিন। শুধু তাই নয়, আরও একটা দিন আছে কার্তিক মাসের প্রথম দিন। যারা গৌড়ীয় বৈষ্ণব সমাজে, তাদের বছর শুরু হয় ওই গৌড়ীয় তিথির ওই কার্তিক মাসের পয়লা দিন থেকে। হ্যাঁ, তো এই রকম কিছু কিছু দিন আছে যে দিনগুলো আমাদের জীবনে শুভ, তার কোনো সময় অসময় নেই, সারা দিনই শুভ,
কখনো আমরা পঞ্জিকা দেখি না কয় ঘন্টা শুভ কোনটুকু অশুভ, এরকম কোনো বিষয় নেই। এই দিনটা শুভ, শুধুই শুভ। যখনই যে কর্মই করো না, বসুন, যে কর্মই আপনি করুন না কেন, ভালো কাজ যদি করা যায়, ভালো কথা, ভগবত ভক্তি কৃপা লাভ করা যায়। আজকের দিনে অনেকে দেখবেন হাল খাতা করে, কেউ বা সোনা কেনে, হ্যাঁ, সেটা ভৌতিক জগতের বিষয়, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ভক্তি জগতে আমাদের প্রবেশ করতে হবে। যতটুকু ভক্তি অর্জন করতে পারবো আজকের শুভ দিনে, যতটুকু আমরা হরিকথা, কৃষ্ণ কথা বা ভগবত কৃপা, তার সেবা, এগুলো দিতে পারবো, দান করতে পারবো, সেটাই আমাদের জীবনের উত্তম কর্ম হবে। তা সেই শুভক্ষণে আমরা সবাই একত্রিত হয়েছি। আজ আমরা ভাগ্যবান, ভাগ্যবতী যে আজকের এই মুহূর্তে আমরা যদি ভগবানের কৃপা লাভ করতে পারি, যদি তার হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারি, তাহলে একটু হলেও যদি আত্মনিবেদন করা যায়। ভগবান বললেন, কেউ যদি একটিবারের জন্য বলে যে হে প্রভু আমি তোমার, সে হাসির ছলেই বলুক, মন থেকেই বলুক, ভক্তি ভরেই বলুক, যেমন করেই বলুক, একবার যদি বলে যে আমি শুধু তোমার, এইটুকু যদি কেউ বলতে পারে, ভগবান বললেন আমি যুগে যুগে সেই ভক্তচরণে দাস হয়ে পড়ে থাকি। তাই গৌর হরিবোল হরিবোল। বৈষ্ণব মহাজন বলছেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার। অর্থাৎ আমরা সম্পদ ভাবি জগতের যা কিছু আছে, এই পার্থিব জগতে যা কিছু, সেগুলোকে আমরা সম্পদ মনে করি। বৈষ্ণব মহাজন বললেন, ইহজগতে যা কিছু আছে এটা আমার সম্পদ নয়, আমার আগে অন্য কেউ ছিল, সে নেই, তাই আজ আমি তার দেখাশোনা করছি, মালিকানা করছি। আবার আমি যখন থাকবো না, সেই সম্পদের দেখাশোনার দায়িত্ব আরও একজনের উপরে পড়বে। অর্থাৎ আমরা মালিক নই। দেখাশোনা করলে কি বলে তাকে? মালিক তো সেজন যিনি সৃষ্টি করেছেন। আমরা শুধুমাত্র দেখাশোনা করছি, ম্যানেজারই করছি, দেখভাল করার দায়িত্ব আমাদের। তা বৈষ্ণব মহাজন বললেন, কাতব কান্তা কাস্তে পুত্র সংসারয় বতিব বিচিত্র নলিনেই জলগত তারালাং তদ্বদতিশয় চপল। কেউ কারো নয়, খালি হাতে এসেছি, খালি হাতে চলে যেতে হবে। শুধু একটা জিনিস যাবে, তোমার কর্ম অনুযায়ী যে ফলটা তুমি অর্জন করেছো, সে সুকর্ম করলে সুফল, কুকর্ম করলে কুফল, ফলের বোঝাটা তোমাকে কাঁধে করে নিয়ে যেতে হবে। তার মানে কি বাবা, আমরা কিন্তু কেউ খালি হাতে যাচ্ছি না মা, কিছু না কিছু সঙ্গে নিয়ে যাচ্ছি। সেটা কি? আমি আমার কর্মটাকে নিয়ে যাচ্ছি। তা কর্ম অনুযায়ী পরবর্তীতে সেই মতোই আমাদের সেই জায়গাতেই জন্ম নিতে হবে। তবে জানি না, কর্ম যদি সঠিক হয় তবে তো আমরা মনুষ্য কুল থেকে উদ্ধার হব এবং গোবিন্দ চরণ পাবো। দেখুন, এই যে মনুষ্যকুলে জন্ম পাওয়া, এটাই আমাদের জীবনের বড় পাওয়া। যদি বলেন কেন, একটা বনের পশু সে কি কৃষ্ণ সেবা দিতে পারে? ভগবানের সেবা দিতে পারে? বনের পশু পারে কি? পারে না। বৃক্ষকুলে যারা আছে, বৃক্ষ, তারা কি পারে? কারা পারে? মানুষ পারে, আমরা পারি। আমরা ভগবানের সেবা দিবার উপযুক্ত জন্ম পেয়েছি, তাই তো? তাই দেখুন, একদিন দুদিন নয় মা, আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করছি, এখনো পর্যন্ত গোবিন্দ চরণে আমরা কেউ পৌঁছাতে পারিনি। কেউ এখনো আমরা পৌঁছাতে পারিনি। তার চরণে পৌঁছাবার উপযুক্ত জন্ম হচ্ছে এই মানব জন্ম। 84 লক্ষ জনই ভ্রমণ করছি, কীটকুলে, পশুকুলে, পক্ষীকুলে, বৃক্ষকুলে, জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষী নং 10 লক্ষ কম 30 লক্ষানি পশুবানশ্চ 24 লক্ষানি মানবা। এটাই আমাদের প্রথম নয়, এর আগে আমরা অনেক জন্ম পেয়েছি। সেগুলো কোথায় পেয়েছি? বৃক্ষকুলে পেয়েছি, পশুকুলে পেয়েছি, কীটকুলে পেয়েছি, কৃমি কীট হয়েছি, তাই তো? বৃক্ষকুলের শেষ জন্ম হলো তুলসী জন্ম। গাভীকুলে অর্থাৎ পশুকুলের শেষ জন্ম হলো গাভী জন্ম। কৃমি কীট কুলে জন্ম পেয়েছি, তার শেষ জন্ম হলো শঙ্খ জন্ম। পক্ষীকুলের শেষ জন্ম হলো ময়ূর জন্ম। তার মানে এতগুলো জন্ম আমরা পার করে এসেছি মা, এসে অবশেষে ভগবানের সেবা পাওয়ার উপযুক্ত জন্ম পেয়েছি, মানব জন্ম।
চেয়েছি তাই পেয়েছি, সাধনা করেছি তাই পেয়েছি। আর এই সাধনা করে সুন্দর মানব জনমটা যে পেয়েছি, শুধুমাত্র কথা দিয়েছিলাম তোমার চরণে পৌঁছাতে চাই প্রভু, তোমার চরণ পাদপদ্ম লাভ করতে চাই। সাউন্ডটাকে একেবারে ড্রাই করবেন না। তোমার চরণ পাদপদ্ম লাভ করতে চাই, তার জন্য যে জনম তুমি দিতে পারো, যে জনম দিলে তোমার কৃপা পাওয়া যাবে, সেই জনম তুমি আমাকে দাও, তাই না? বলেছিলাম। প্রভু বললেন, তুই আমার চরণ পেতে চাস? বেশ, তাহলে মনুষ্যকুলে তোকে জনম দেওয়া হোক। মনুষ্যকুলে জনম দিল, সেবা দেওয়ার হাত দিল, বলবার বদন দিল, হ্যাঁ, ধরে রাখবার হৃদয় দিল, শুনবার মতো শ্রুতি দিল, পাওয়ার উপযুক্ত জনম দিল। কাকে পাওয়ার? ভগবানকে পাওয়ার উপযুক্ত জনম। এই জনমে যদি তোমার সাধন ভজন হয়, তুমি যদি সঠিকভাবে সাধনা করতে পারো, তবেই তুমি তার চরণে পৌঁছাতে পারবে। না হলে তোমাকে আবারও এই পিশাচ কুলে, কীট কুলে তোমাকে ভ্রমণ করতে হবে, ঘুরে বেড়াতে হবে, পৌঁছাতে পারবে না। এমনই একটা জনম এই মানব জনম। তাই তো শাস্ত্রে বললেন, দুর্লভ জনম মানব জনম, কৃষ্ণ ভজনের জনম। জনমে যদি কষ্ট আসে, আমাদের মনুষ্য জাতির যদি একটু কষ্ট আসে, আমরা কি বলি? কোথায় আর দুর্লভ জনম, সারা জীবনটাই তো কষ্ট পেলাম। অনেকে বলে, হ্যাঁ, সবাই বলে দুর্লভ জনম, শ্রেষ্ঠ জনম। কোথায় আর শ্রেষ্ঠ? সারা জীবনই যদি কষ্ট পেলাম, তাহলে কিসের শ্রেষ্ঠ জনম? আমাদের জীবনের কষ্টের জন্য আমরা দায়ী, অন্য কেউ নয়। জেনে রাখবেন, আমরা জানতে অজান্তে একটার পর একটা অপরাধ করে যাই। জেনে শুনে করলেও যেমন অপরাধ হয়, না জেনেও যদি কেউ কোনো ভুল কর্ম করে থাকে, তাতেও অপরাধ হয়। অনেকে ভুলবশত বলে বসে, না জেনে করে ফেলেছি, ক্ষমা করে দাও। আবার এমন এমন ব্যক্তি আছে, তারা বলে যে না জেনে বিষ পান করলে বিষ নাকি হজম হয়ে যায়। কথাটা কি ঠিক মনে হয় আপনাদের? না জেনে বিষ খেলে বিষ হজম হয়ে যাবে? ভুল করে ফেলেছে, ক্ষমা করে দাও। আমি ক্ষমা করলাম, আপনি করলেন। অপরাধ অপরাধী মা, অপরাধ করলে তাকে সাজা পেতেই হবে। হ্যাঁ, যেমন মনে করুন, ভুল করে যদি কেউ কারেন্টে হাত দেয়, কারেন্ট ছেড়ে দেবে? ভুল করে আগুনে হাত দিলে আগুন ক্ষমা করে দেবে? তার প্রমাণ, বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র সখাগণে যখন কালীদহের জল পান করতে যায়, তারা কিন্তু জানতো না জলে বিষ মেশানো আছে, না জেনে পান করেছিল, কিন্তু বিষের যে ক্রিয়া সে কিন্তু দেখা দিয়েছিল। ক্ষমা করে দিতে পারতো, না জেনে পান করেছে, ছেড়ে দাও, ক্ষমা করে দাও। তাই জেনে রাখবেন, আমরা জেনে শুনে যেমন অপরাধ করছি, না জেনেও আমাদের জীবনে অনেক অপরাধ হচ্ছে। তাই জীবনে যদি কোনো সাজা হয়, কোনো কষ্ট হয়, কোনো দুঃখ হয়, সেই দুঃখটার জন্য কেউ দায়ী নয়, আমি নিজে দায়ী। আমার কর্মের ফল আমি পাবো, এর জন্য কেউ তার দায়ী নয়। হ্যাঁ, নিজে যদি ভুল করি, তার সাজা তো আমাকেই পেতে হবে। যেমন একটা সাধারণ দৃষ্টান্ত দিই বাবা। গাড়ির মালিক একটা গাড়ি কিনে দিয়েছে, তার ছেলেই চালাক বা কোনো ড্রাইভার চালাক, যেই চালাক, ভালো করে বুঝবেন, আমাদের এই দেহটার মালিক সেজন, পরিচালনা করছি আমি, চালাচ্ছি আমি। তো গাড়ি যখন আমি চালাচ্ছি, গাড়ির মধ্যে সব কিছু আছে, ব্রেক আছে, সব কিছু আছে। তুমি কিভাবে চালাবে সব কিছু শিখে তারপরে তুমি চালাচ্ছ, তাই তো? যখন যেখানে যেভাবে চালানো উচিত, সে যদি আমি না চালাতে পারি, আমি গাড়ি চালাচ্ছি, আমার হাতে স্টিয়ারিং আছে, ব্রেক আছে, সব কিছু আছে, আমি যদি হিসাব করে না চালাই, তাহলে ভুল যদি পথে হয়, কি হবে? বিপদ হবে কার? ড্রাইভারের হবে। দুর্ঘটনা ঘটলে তাকে ভোগ করতে হবে, সহ্য করতে হবে, গাড়ির ক্ষতি হবে, তার ক্ষতি হবে। কিন্তু যে মালিকের গাড়ি, তার কি কোনো দোষ আছে? তার তো কোনো দোষ থাকার কথা নয়। তাহলে আমি যদি জীবনে ভুল করি, তার জন্য তো আমি দায়ী, এর জন্য তো মালিক দায়ী নয়। আমাদের জীবনে কষ্ট এলেই আমরা ভগবানের দিকে হাত তুলি, তুমি কষ্ট দিয়েছ বলি না? কিন্তু জেনে রাখবেন, তিনি কখনোই কারোর কষ্ট দেন না। আর যদিও তিনি কোনো কষ্ট দেন, জানবেন তিনি তাকেই কষ্ট দেন যাকে তিনি
অনেক ভালোবাসেন। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাকেই তিনি কষ্ট দেন। এ কথাটা কে বলেছিল? হরিদাস ঠাকুর। হে প্রভু, আমি জানি তুমি যে আমায় আঘাত দিচ্ছ, কেন দিচ্ছ আমি জানি। আমি জানি তুমি কেন দিচ্ছ। কি বলছেন মা? কথাটা মন দেবেন। যখন চাবুকের আঘাত পড়ছে হরিদাসের পিঠে, তখন হরিদাস ঠাকুর গাইছেন, প্রভু জানি আমি জানি আঘাত তোমার রাহে নাহে প্রভু জানি আমি জানি আঘাত তোমার রহে নহে অকারণে। আমি ভুলে যাই পাছে তোমার শ্রীহরি। আমি ভুলে যাই পাছে তোমার শ্রীহরি। আমি ভুলে যাই পাছে তোমার শ্রীহরি। আমি ভুলে যাই পাছে তোমার শিহরি। তুমি দুঃখ দাও মোরে, তাই দয়া করি। ভুলে যাই পাছে তোমার শ্রীহরি। দুঃখ মোরে তাই দয়া করে। তুমি দুঃখ দাও যারে, আমি জানি তার কারে। জানি তারে তুমি দুঃখ দাও যারে, ওগো জানি তার কারে। দয়া তব অফুরা। কত সুন্দর কথা মা। তুমি দুঃখ দাও যারে, জানি তার তরে দয়া তব অফুরন। আপনার ঘরের সামনে ছোট ছোট বাচ্চারা যদি খেলা করে, সেখানে আপনার বাচ্চাও খেলা করছে, দূর থেকে আপনি খেলা দেখছেন, দেখে এত ভালো লাগলো, খুশি হয়ে আপনি হয়তো কোনো দোকান থেকে ভালো খাবার কিনে সব বাচ্চাদের দিলেন, দিতেই পারেন। যখন আপনি খাবার কিনে দেবেন, তখন কি শুধু নিজের বাচ্চাকে দেবেন না সবাইকে দেবেন? সবাইকে দেবেন। ভালো। কিছুক্ষণ পর দেখা গেল তাদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। যখনই মারামারি হবে, ছুটে গিয়ে আপনি কার হাতটা আগে ধরবেন? নিজের বাচ্চাকে ধরবেন, তাই তো? ধরে কি করবেন? প্রয়োজনে তাকে একটা চড় বসিয়ে দেবেন। বাচ্চা আপনি মেরেছেন বলে কাঁদবে, মা মেরেছে। আপনি তো জানেন আপনি কেন তাকে মেরেছেন, তার ভালোর জন্য। যে অন্যায় করছিস, মারামারি করছিস, ভুল করছিস, দ্বিতীয় দিন যেন আর না হয়, সেই জন্য আপনি মারছেন। আপনি জানেন তার ভালোর জন্য আপনি মারলেন। বাচ্চা তো বুঝবে না, বাচ্চা তো বুঝবে না। আপনি অন্য বাচ্চাকে তো মারতে যাবেন না, মারলে কাকে মারবেন? নিজের বাচ্চাকে, তাই তো মা? তা ভগবান তাকেই আঘাত দেন, তাকেই কষ্ট দেন, যাকে তিনি নিজের করে ভালোবাসেন। তাই গৌর হরি বল হরি। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, রে জীব, সাধন ভজন যাগযজ্ঞ পূজা অর্চনা কলিজীবের দ্বারা সম্ভব নয়। আমরা পারবো মা? চোখ বন্ধ করে যদি মনে করি 10 মিনিট সাধনা করব, একবার বসে দেখবেন। চোখ বন্ধ করে ঘরের মধ্যে আসন পেতে বসবেন আর ভাববেন আমি সাধনা করব 10 মিনিট। চোখ বন্ধ করলেই দেখবেন
যত রাজ্যের চিন্তা 5 বছর আগে কার সঙ্গে দেখা হয়েছিল সেটাও তার মধ্যে মনে পড়ে যাবে। অর্থাৎ কলি আপনাকে তপস্যাও করতে দেবে না, ধ্যান তপস্যা কিচ্ছু করতে দেবে না। ধৈর্য নেই কলিজীবের, সময়ও তাদের খুব কম। 100 বছর পরমায়ু, তাও বোধহয় থাকবো না, তাই না? তাহলে এই অল্প সময়ের মধ্যে সাউন্ডটা একটু হল করুন, হালকা রিভাব রাখবেন, একটু হল করুন সাউন্ডটা। জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে। হয়নি, করুন, রিভাব দিন। জয় রাধে, জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় রাধে রাধে, রাধেশ্যাম, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সাউন্ডটা জয় রাধে, সাউন্ডটা চাপা আছে, একটু ছাড়ুন সাউন্ডটা। জয় রাধে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম। ঠিক আছে। বৈষ্ণব মহাজন বললেন কলিজীবের একটাই উপায়, হরিনাম মহামন্ত্র জপ করো। যেখানে থাকো, যেমন থাকো, যেভাবে থাকো, বদনে হরিনাম করো। প্রতিনিয়ত যদি হরিনাম জপ করা যায়, আমাদের কি হবে মা? গৃহকর্মও হবে, সংসারের যে দায় দায়িত্ব সেটাও পালন হবে। আর সেই সঙ্গে হরিনাম মহামন্ত্র জপ করলে শ্রেষ্ঠ মন্ত্র হলো এই মহামন্ত্র। সমস্ত দেবদেবীর পূজায় যেগুলো আমরা স্তব করি সেগুলোকে বলা হয় মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তা মহামন্ত্র যদি কোনো জীব জপ করতে পারে, সে যেভাবেই থাকুক, যেমনই থাকুক, অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত বা যশারে পুণ্ডরীকাক্ষ সবার জভ্যন্তর সূচি। অর্থাৎ বাহির ভিতর যখনই তুমি হরিকে স্মরণ করবে, হরি নামকে স্মরণ করবে, সঙ্গে সঙ্গে তোমার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। তাহলে বাবা, আমাদের কখনো কখনো আমরা ভাবি যে শুদ্ধ বসন পরা নেই, ধোয়া কাচা কাপড় পরা নেই, বা আমি কর্ম করছি, রান্না করছি, ভগবানের নাম করব কখন, সময় কোথায়? সময়ের কোনো প্রয়োজন নেই, স্থান কাল পাত্র সময় কিছুরই দরকার নেই। সময় তো চলে যায়, সময় তো কারোর জন্য বসে থাকে না, থাকে? কালের কবলে সবাইকে পড়তে হবে, সময় কারোর বন্ধু নয়। তাই সময় তো পার হয়ে যায়, আমি যদি সময়টাকে অকাজে নষ্ট করি তাহলে তো কৃষ্ণ ভজন হবে না। তাই আমাকে একসঙ্গে দুটো কাজ করতে হবে। রাধারানী সংসারে থেকে রন্ধন করেছে, শাশুড়ি ননদিনীর লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছে, কর্ম করেছে, আর মনটা কোথায় ছিল তার? গোবিন্দের কাছে। তুমিও কর্ম করো, তোমার সন্তান পরিবারের প্রতি দায়ী দায়িত্ব পালন করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। তাহলে কি হবে? হাতে কর্ম হবে, মুখে হরিনাম জপ হবে। একসঙ্গে দুটো কাজ, তাই তো? বিচারালয়ে যখন বিচার হবে তখন তো বিচার সবাই বসতে হবে। পৃথিবীতে যেমন বিচারালয় আছে, ন্যায় অন্যায়ের বিচার হয়, সেখানেও বিচার আছে যে মানব জন্ম পেয়েছিলে, ভবে গিয়ে করেছোটা কি? কি বলবো? বলার জন্য কিছু তো করতে হবে। হ্যাঁ, একবার সবাই মিলে এই সুন্দর দিনে আমরা দুবাহু তুলে সাধু সঙ্গ করতে করতে একবার মহামন্ত্র জপ করব। সবাই মন থেকে করবেন, স্বতঃস্ফূর্তভাবে করবেন, যার যার নিজের চিন্তা করে চোখ বন্ধ করে পরমাত্মাকে স্মরণ করে একবার মহামন্ত্র জপ করুন। তুলুন সবাই হাত, হাত নামাবেন না, হাতে তালি দিয়ে এখানে রাধা মাধব আছে, প্রাণ ভরে হরিনাম করুন, মহামন্ত্র জপ করুন। কেমন? হরিনাম এই যে মহামন্ত্র, এর মূল বিষয় হচ্ছে, এর অর্থ হলো এটা, রাধা গোবিন্দের চরণে যেন তোমাদের যুগল চরণের সেবার অধিকার পাই। হরিনামের মাহাত্ম্য এটা। তাই সবাই মিলে আমরা হরিনাম করব ভগবানের চরণে আত্মনিবেদন করে, দুহাত তুলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। আমি বলবো, যারা দাঁড়িয়ে আছেন বসার জায়গা পাননি, এটা সত্য, কিন্তু আপনারা যে এসেছেন ভগবান তো দেখছে,
তাই একবার সবাই যে যেখানে দাঁড়িয়ে আছেন দুহাত তুলে একবার মহামন্ত্র জপ করুন। আজকের শুভ দিনে শুভ কর্ম যদি করা যায় তাহলে সেটা চিরতরে তার ফল লাভ করা যায়, অক্ষয় হয়ে থাকে। সবাই মিলে গাইবেন একসঙ্গে, কেমন? দুহাত তুলে, হ্যাঁ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। এ হরে কৃষ্ণ 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 হরে হরে হে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 নাম হরে নামৈব কেবলম কলো নাস্তেব নাস্তেব গতিরন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্রমর্ম। হরিনাম করো, মহামন্ত্র ছাড়া আমাদের জীবনে উদ্ধারের আর কোনো রাস্তা নেই মা। দেখুন মহামন্ত্র, হরিনাম মহামন্ত্র তুমি যেভাবেই জপ করো না কেন, শুনলেও মঙ্গল, বললেও মঙ্গল, হ্যাঁ যেভাবেই বলো না কেন তাতেই মঙ্গল। কাউকে ব্যঙ্গ করতেও যদি হরিনাম বলা যায়, কৃষ্ণ নাম বলা যায়। অনেকে আছে না নাস্তিক ব্যক্তি, দেখবেন সাধুদের দেখলে ব্যঙ্গ করে, হরে কৃষ্ণ, মনে করুন সে জীবনে বলে না, তার বলতে ভালো লাগে না, নাস্তিক পাষণ্ড, কিন্তু সাধুদেরকে ব্যঙ্গ করার জন্য মুখে বলে হরে কৃষ্ণ জয় নিতাই, বলে তো তারাই দেখবেন আগে উদ্ধার হয়ে যাবে। কেন জানেন? তার বড় প্রমাণ জগায় মাধায় উদ্ধার। হ্যাঁ, তা এই যে মুখে বলতে শুরু করেছে জয় নিতাই, সাধুরা কি বলে, বাবা তুই যখনই আমাকে দেখবি তখনই বলবি। প্রতিবাদ করে, মারামারি করতে যায় তার সঙ্গে, বরং কি বলে, তোর মঙ্গল হোক। তুই এইভাবে বলতে থাক, আমার এই সাধুর বেশ যত দেখবি ততবার বলবি। আর বলতে বলতে এমন সময় আসবে যে হরিনাম, এই যে তুই নাম মুখে উচ্চারণ করলি, এই নামই তোর মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। তাই গৌর হরি বল। যেভাবেই বলো না মা, হরিনাম যেভাবেই বলো না কেন, প্রভুর নাম যেভাবেই করো না কেন, তাতেই মঙ্গল, তাতেই ক্রিয়া আছে। মনে করুন শুনলেও মঙ্গল। দেখবেন যারা তেঁতুল খেতে ভালোবাসে, হ্যাঁ, তো তার সামনে যদি কেউ তেঁতুলের গল্প দেয়, তার জিভে জল চলে আসে। একজন বলছে, অপরজন শুনছে, তা যে শুনছে তার জিহ্বায় জল চলে আসবে। কি তাহলে শুনছে, সে তো খাচ্ছে না, তাহলে শুনলেও তার ক্রিয়া হয়, হয়তো হরিনামও ঠিক তদ্রূপ। হরিনাম তুমি যেভাবেই বলো, আবার দেখবেন কোনো জায়গায় সংকেত করতেও ভগবানের নাম করা হয়। যেমন ধরুন কোনো কোনো জায়গা আছে ভগবানের নামে, যেমন কৃষ্ণনগর আছে তো, গোপালনগর, গোবিন্দপুর, বিষ্ণুপুর। তা এই যে ভগবানের নাম, অনেকে দেখবেন বলে যাবি নাকি কৃষ্ণনগর, এ ভাই যাবি কৃষ্ণনগর, মুখে বলছে তো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এই যে বলছে এতেও কিন্তু ক্রিয়া আছে।
বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদেরকে ভগবানের নামে নাম রাখা হয়। এখন অবশ্য আর রাখে না, এখন রাখে, বলে ওসব নাম চলবে না। ওসব নাম কেউ রাখে? এখন সব ভালো ভালো নাম বেরিয়েছে, দেশি নয়, সব বিদেশি নাম। জনি, বনি আছে না, হ্যাঁ, রনি, বাবা, সব বিদেশি বিদেশি টাইপের নাম। হ্যাঁ, তা পাপাই, সব ভালো ভালো নাম এগুলো। পাপ আয়, তুই আর দূরে থাকবি কেন, সব আয় আমার কাছে আয়। যদি বলেছেন ভগবানের নামে নাম রাখতে, বলে ধুর সব ব্যাকডেটেড, চলবে না। কিন্তু নামেরও, সন্তানকেও যদি ভগবানের নামে নাম রাখা যায়, তারও মহিমা আছে, তারও উপকার আছে। একমাত্র অজামিল নিজের সন্তানের নাম দিয়েছিল, লোমশ মুনি বলে এক মুনি, নাম দিয়েছিল নারায়ণ। অন্তিম সময়ে অজামিল ছিল পাষণ্ড, সে জাতিতে ব্রাহ্মণ, স্বভাব ছিল নিচু প্রকৃতির, খুন করত, ডাকাতি করত, চুরি করত। সেই অজামিল নিজের ছেলের নাম ধরে ডেকেছিল। কোন সময় মা? যখন শয্যায় শুয়ে আছে, অন্তিম মুহূর্ত, সেই সময়, নারায়ণ তুই একবার আমার কাছে আয়, এমনভাবে আত্মনাদ করে ডেকেছিল। বিষ্ণুলোক থেকে দূত পাঠিয়েছিল ওই অজামিলকে নিয়ে যাওয়ার জন্য, সোনার সিংহাসনে করে নিয়ে গিয়েছিলেন। যমদূত পাঠিয়েছিল, যমদূত বললে তোমরা কেন এসেছো? বিষ্ণুলোকের বিষ্ণুদূত বলে উঠল, দেখতে পাচ্ছ না কার নাম করছে? ও তো ওর ছেলের নাম করছে, ওটা তো সেই বৈকুণ্ঠের নারায়ণের নাম নয়, ওটা ছেলের নাম নারায়ণ, তাই ছেলেকে ডাকছে। বলে যেভাবেই ডাকুক, ছেলের নাম ধরেই ডাকুক, আর যার নাম ধরেই ডাকুক না কেন, নামটা তো নারায়ণ। এই যে মুখে উচ্চারণ করেছে, ওর সমস্ত পাপ দূর হয়ে গেছে, তাই আমরা ওকে এসেছি নিতে, বিষ্ণু লোকে নিয়ে যাব, সোনার সিংহাসনে করে নি। তাই গৌর হরি বল, হরি বল। তাই মাগো, সন্তানের নাম রাখতে হলে একটু ভেবে চিন্তে রাখতে হবে, তাতে তারও মঙ্গল, মা বাবারও মঙ্গল, সকলের মঙ্গল। বৈষ্ণব মহাজন বললেন, যদি কেউ হরিনাম শ্রবণ করে, হৃদয় থেকে তার অন্ধকার দূরীভূত হয়। আমাদের ভিতরে কিছু অন্ধকার আছে, কালিমা আছে, হিংসা, লোভ, লালসা, ক্রোধ, এগুলো দূর হয়ে যায় যদি কেউ হরিনাম শ্রবণ করে। আপনারা এসেছেন, লীলা কথা শ্রবণ করছেন, এই যে শুনছেন, শোনার একটা মহিমা আছে। যত শুনবেন তত একটু একটু করে আমি কে, কে আমার, কেন মরি যারে তপত্রয়, ইহানা জানে জীবের কৈছে হিত হয়, নিজেকে জানা যায়, নিজেকে জানা যায়। হরিনাম করতে গেলে কোনো কষ্ট নেই মা, বিরাট কিছু করতে হয় না, যাগ যজ্ঞ পূজা অর্চনা কিছুই না। রামভক্ত তুলসী দাস কলম দিচ্ছেন, কথাটা একটু মন দিয়ে শুনবেন। কি বলছে রামভক্ত তুলসী দাস? মন কি तरंग मार लो बस हो गया भजन, मन की तरंग को मार लो, অর্থাৎ মনের তরঙ্গ, তরঙ্গ মানে চঞ্চলতা, হ্যাঁ, মনের চঞ্চলতাকে দূরীভূত করে দাও। যখনই তাকে মেরে দেবে, তখনই তুমি স্থির হয়ে যাবে, আর যখনই স্থির চিত্ত হবে, তখনই তুমি গোবিন্দ ভজন করতে পারবে। आदत बुरी सुधार लो बस हो गया भजन, आदत बुरी सुधार लो, बुरी माने खाराप। যত রকমের খারাপ নোংরা মানসিকতা, চিন্তা ভাবনা আমাদের মধ্যে বিরাজ করছে, বসবাস করছে, এগুলোকে যদি আমরা শুধরে নিতে পারি, যদি আমরা নিজের চিত্তকে স্থির করতে পারি, ভজনের পথ পরিষ্কার। সঠিক কর্ম করো, সঠিক পথে চলো, সৎ সঙ্গ করো, অসৎ সঙ্গ করো না। আর কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক, একজন তোমার পাশে অহরহ থাকবে। হ্যাঁ, আর কি বলছি? আয়ে হো তুম কাহা সে আর যাওগে কাহা, ইতনা দিল বিচার লো বস হো গয়া ভজন। তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাবে, একবার ভাবো, চিন্তা করো। এটা তো আমার ঠিকানা নয়, আমার যে ঠিকানা সেটা কোথায়?
যেদিন তুমি সেই ঠিকানার সন্ধান পাবে আর তোমাকে কেউ ধরে রাখতে পারবে না, তুমি তোমার আসল কোনটি নকল কোনটি সেটা তুমি চিনতে পারবে না। তাই গৌর হরিবল হরিবল। তাই তো আজ মহাজন বলছে হরিনাম শুনলে মঙ্গল হয়, হরিনাম করলে কৃষ্ণ প্রেমের উদয় হয়। আসুন আমরা গৌর কথা শুনছিলাম তোমা, এবার লীলায় চলে যাব। তাই তার আগে যে মহাজনের পদাবলী শ্রবণ করছি সেই মহাজনের চরণে একবার প্রণাম জানাবো। আসুন সবাই মিলে একসঙ্গে গাইব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে জয় ব্রজেন্দ্র সুত পাশে রে। হরি নাসে যায় পর্যন্ত সুত পাছি রে, যায় পর্যন্ত সুত পাছি রে, যায় পর্যন্ত সুত পা। গৌরমণ্ডল ভবে যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি দেবা জানে আমার গৌরমণ্ডল ভূমি যে বাজারে চিন্তামণি, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে। আর হয় বুঝধামে বাছি রে, আর হয় বুঝধামে বাছি রে, তার হয় বুঝধামে বা। হেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে তোমরা ডাকো। গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে তোমরা ডাকো। গৃহেতে বনেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকো। নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগি তার সঙ্গ, নরোত্তম মাগি তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম দাসের পদাবলী দিয়ে আমরা গৌর কথা শ্রবণ করলাম। চলে যাব আমরা লীলা কথায়, চলে যাব শ্রীধাম বৃন্দাবনে। কেমন বৃন্দাবনে গোবিন্দচরণ পেয়েছিলেন মস্ত বড় জমিদার লালা বাবু। তো সেই লালার নিবাস হচ্ছে মুর্শিদাবাদ জেলায়, কিন্তু যেহেতু বৃন্দাবনে গিয়ে মিলন হবে তাই আমরা একটা বৃন্দাবনের ভজন শ্রবণ করব সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে। জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে শ্যাম, জয় রাধে। একবার দু হাত তুলে উলুধ্বনি হরিধ্বনি। জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা অপার, জপে যা রাধে রাধে